স্টেটমেন্ট চ্যাপ্টারটির অ্যাক্টিভিটি 4.3.4 এখন আমরা দেখব। এখানে একটি ছোট্ট টেক্সট রয়েছে এবং প্রশ্ন রয়েছে, সেগুলোর সমাধানও আমরা দেখব। Read the following note and then in pairs or groups explain how the author's feelings and emotions are hidden in the text through words. Finally share your findings in the class. অর্থাৎ যে টেক্সটটি আমরা পড়েছিলাম সেই টেক্সটটিতে কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগগুলো শব্দের মাধ্যমে রয়েছে তার সম্পর্কে ছোট্ট একটি নোট এখানে রয়েছে। সেটি পড়ে আমরা এই নোটের উপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলোর উত্তর দেব। তো চলো আমরা এই নোটটি দেখে নিই। How the author's use of tones are reflected in the text. অর্থাৎ লেখকের টোনের ব্যবহার কিভাবে টেক্সটে রিফ্লেক্ট হয়েছে, প্রতিফলিত হয়েছে তা দেখব। The author's attitude and feelings towards Mr. Collins are characterized by a mixture of irony, criticism and perhaps a touch of amusement. অর্থাৎ জনাব কলিন্সের প্রতি লেখকের যে দৃষ্টিভঙ্গি এবং আবেগ সেটি বিভিন্ন রকমের বাই মিক্সচার অফ আয়ারনি, অর্থাৎ আয়ারনি ব্যঙ্গাত্মক, সমালোচনামূলক এবং সেটা হাস্যরসাত্মকভাবে চিত্রায়িত হয়েছে। The author uses language that conveys a negative and mocking perspective on Mr. Collins's characters, upbringing and education. লেখক এমন ভাষা ইউজ করেছেন যাতে মিস্টার কলিন্সের চরিত্র, তার বেড়ে ওঠা, তার শিক্ষার প্রতি লেখকের একটা নেতিবাচক এবং মকিং মানে ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি রয়েছে, পার্সপেক্টিভ। Phrases such as not a sensible man, deficiency of nature, illiterate and miserly father, and self-conceit of a weak head highlight how the author wanted to portray Mr. Collins. এই ধরনের ফ্রেজ যে কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে, নট এ সেন্সিবল ম্যান, ডিফিসিয়েন্সি অফ নেচার, ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার অ্যান্ড সেলফ কনসিট অফ উইক হেড, এই ধরনের ফ্রেজের ব্যবহারের মাধ্যমে তিনি দেখিয়েছেন তিনি মিস্টার কলিন্সকে কীভাবে দেখাতে চেয়েছেন সেটি প্রকাশ করেছেন। The portrayal of Mr. Collins's humility is initially countered by self-conceit and his association with Lady Catherine de Bourgh is shown with irony. অর্থাৎ মিস্টার কলিন্সের যে হিউমিলিটি সেটা তাৎক্ষণিকভাবে বা প্রাথমিকভাবে কাউন্টার্ড হয়েছে, মানে সমর্থিত হয়েছে বাই সেলফ কনসিট অ্যান্ড হিজ অ্যাসোসিয়েশন উইথ লেডি ক্যাথরিন, অর্থাৎ তার নিজস্ব আত্ম অহংকার এবং তার যে পরিচয় লেডি ক্যাথরিন ডি বোরার সাথে তার যে পরিচয় সে এতে কিছুটা সূক্ষ্ম ব্যঙ্গ রয়েছে। While the text remains primarily a mockery, যেখানে টেক্সটিতে মূলত মকারি রয়েছে মানে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করা, তুচ্ছতাচ্ছিল্য করা, there is an underlying layer of amusement in the portrayal of Mr. Collins. মিস্টার কলিন্সের চরিত্র চিত্রায়নে সেখানে একটা মজার একটা স্তরও রয়েছে। এই ছিল টেক্সটটা। এখন আমরা এই যে নিচের কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোর আনসারও দেখে নেব কী রয়েছে। প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ডিড দ্য অথার ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স, অর্থাৎ মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করার জন্য লেখক কী কী নির্দিষ্ট শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। আমরা সেটি কোটেশনে একটু আগেই মাত্র দেখেছি যে সেখানে যে তিনি ইউজ করেছেন not a sensible man, deficiency of nature, illiterate and miserly father, self-conceit, এই টাইপের ওয়ার্ড তিনি ব্যবহার করেছেন। তো আমরা এগুলো উত্তরে বলতে পারি দ্য রাইটার ইউজ দিস টাইপ অফ ওয়ার্ডস। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, হাউ ডিড অথার ইউজ দোজ ওয়ার্ডস, তিনি কীভাবে সেই শব্দগুলো ব্যবহার করেছেন। তো এর উত্তরে আমরা বলতে পারি তিনি আসলে মূলত যে তার সম্পর্কে পজিটিভ ধারণা পোষণ করেন না, নেগেটিভ ধারণা পোষণ করেন এবং তাকে ব্যঙ্গ করার জন্য ব্যবহার করেছেন, সেটি আমরা বলতে পারি। সো উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, দ্য অথার ইউজড দোজ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্সেস ক্যারেক্টার উইথ মকারি অ্যান্ড অ্যামিউজমেন্ট। তারপর সি নাম্বার প্রশ্ন, হাউ ডাজ দ্য অথার্স ল্যাঙ্গুয়েজ এফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্সেস ক্যারেক্টার, অর্থাৎ লেখক যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছেন সেটি মিস্টার কলিন্স সম্পর্কে আমার ধারণাকে কীভাবে প্রভাবিত করে। আসলে যখন লেখক এরকম শব্দগুলো ইউজ করেন তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যেও তার সম্পর্কে মিস্টার কলিন্স সম্পর্কে একটা নেগেটিভ ধারণা গড়ে ওঠে। সো আমরা এটা বলতে পারি, দ্য অথার্স ল্যাঙ্গুয়েজ when we see the author's language
it creates a negative image of Mr. Collins in our mind, on our mind. এটা আমরা এভাবে বলতে পারি। What emotions did you experience while reading the text? অর্থাৎ টেক্সটটা পড়ার সময় আমরা কোন ধরনের ইমোশনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি? Was it positive, negative, neutral or sarcastic? এই ইমোশনটা কেমন ছিল? ইতিবাচক, নেতিবাচক, না নিরপেক্ষ, না ব্যঙ্গাত্মক? তো এর উত্তরে যদি আমরা বলি, আসলে যখন তার সম্পর্কে আমরা টেক্সটে পড়েছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে লেখক তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ বা উপহাস করছেন। তো সেই বিষয়টিকেই সহজভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো আমরা এটা এভাবে লিখতে পারি, we experienced a sarcastic feelings or emotions about Mr. Collins. তারপর ডি নাম্বার, ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট ইফ হি হ্যাজ ডেসক্রাইব ইট? অর্থাৎ লেখকের টোনটা কি টেক্সটের কোথাও গিয়ে পরিবর্তিত হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে কি? আসলে সে পুরোটা একই রকম ছিল, যেখানে উনি বারবার তার মিস্টার কলিন্সকে মক করে গেছেন, ব্যঙ্গবিদ্রুপী করে গেছেন, কিন্তু কোনো এক জায়গায় তার সম্পর্কে নিয়ে কিছু একটা আনন্দের বা বিনোদনের একটি স্তরও ছিল। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, the text was quite similar throughout the passage, but the writer used a layer of amusement in his flaws. অর্থাৎ তার দুষ্ত্রুটিগুলোর মধ্যে লেখক একটা মজার একটা বিষয় খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। তো এই ছিল আমাদের এই এক্সপিরিয়েন্সটি, এই অ্যাক্টিভিটিটি।